আমি একজন ব্যক্তি হিসাবে রাস্তাঘাটে চললে আমি যে ব্যবস্থাপনাটি দেখতে চাই, ট্রাফিক সুশৃঙ্খল পরিবেশ দেখতে চাই, এটি যদি আপনি আমি তথা আমরা সবাই মিলে যদি সেই পরিবেশটির পথ সুযোগ করে দেই, তাহলেই এই ঢাকা শহরে একটি স্বস্তিমূলক যাত্রা দেওয়া সম্ভব। আদারওয়াইজ এটি কখনোই সম্ভব নয়। এবং সে লক্ষ্যে আমি আপনাদেরকে বিনীত আহ্বান জানাবো যে আপনারা এই যে ঢাকা শহরে এত বিরাট ভলিউম গাড়ির এবং এখানে অনেক ধরনের সমস্যা আছে, আমি সেই সমস্যার দিকে গিয়ে এখানে দীর্ঘ সময় নষ্ট করব না। আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো যে আপনারা নির্ধারিত রুটের বাইরে গাড়ি চালাবেন না। আপনার রুট যেখানে আছে সেখান থেকেই চালান। আজকে আপনার ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন বাস্তব অবস্থাটা কী। আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি, বাট আমরা হাউ ফার ক্যান আই কোপ উইথ দিস সিচুয়েশন, দ্যাট ইজ এ গ্রেট ম্যাটার। অতএব আমরা বিনীতভাবে আহ্বান জানাবো, এখানে নেতৃবৃন্দকে পেয়েছি, সেটি দয়া করে আপনারা করবেন না। সবাই লেন মান্য করবেন। একটি গাড়ি রাস্তায় নামলে সেই গাড়ির একটি নির্দিষ্ট লেন আছে, কোন গাড়ি কোন লেনে থাকবে, ছোট গাড়ি, মাঝারি গাড়ি, বড় গাড়ি, সেই লেন মান্য করে চলবেন। কোনো অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবেন না এবং কেউ কাউকে ওভারটেক করবেন না। মাশরুমের মতো কাউন্টার দেয়া ঢাকা শহরে, এটি থেকে আপনারা দয়া করে বিরত থাকুন। দেখবেন যে ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা অনেক সুন্দর হবে এবং পরিবেশ অনেক স্বাভাবিক হবে। এবং একটি কাউন্টারের সামনেও যেটুকু আপনাদের জায়গা থাকা দরকার সেই জায়গার পরিবেশটা তৈরি করে দিতে হবে। এবং কাউন্টারের সামনে আপনি ঘন্টার পর ঘন্টা একটি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, এটি আপনারা দয়া করে করবেন না। আমরা যদি মোটা দাগে এই কাজগুলো করতে পারি এবং সেটি আপনাদের সমর্থন নিয়ে, ডেফিনেটলি আপনাদের প্রত্যক্ষ সহযোগিতার সমর্থন লাগবে, আদারওয়াইজ আমাদের একার পক্ষে সম্ভব নয়। তাহলেই আমি মনে করি যে ঢাকা শহরে সম্মানিত নগরবাসীকে আমরা যাত্রা অনেকটা স্বস্তি দিতে পারবো। ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামাবেন না, রুট পারমিট বিহীন, আবারও আমি এমফাসাইজ দিয়ে বলছি, এটি করবেন না। আমাদের পক্ষ থেকে যে জিনিসগুলো আমরা করছি এবং আপনাদের কাছ থেকে এখন যে জিনিসটি আমরা শুনলাম যে আমরা আসলে কিছুটা নিষ্ক্রিয়, আমরা কিন্তু ট্রাফিক কিন্তু এই 10 তারিখ থেকে 10 আগস্ট থেকে কিন্তু নিষ্ক্রিয় বলা যাবে না। ছাত্র সমাজের সক্রিয় সহযোগিতা নিয়ে আমরা কিন্তু মাঠে নেমেছি এবং আমরা দিন রাত অহর্নিশ পরিশ্রম করছি। আজকেও আপনি দেখবেন ঢাকা শহরে এই যে প্রবল বর্ষণপাতে, বৃষ্টিতে সকাল থেকে ঢাকা শহরে যে জলাবদ্ধতার অবস্থা সৃষ্টি হয়েছিল, কোনো একটি ইন্টারসেকশন ক্রসিং থেকে আমাদের ট্রাফিক পুলিশ কিন্তু এতটুকু পিছু পা হয়নি। তারা বজ্রপাতকে উপেক্ষা করে, তারা বৃষ্টিকে উপেক্ষা করে, রেইনকোট, গামবুট, ছাতা মাথায় ধরে আমরা কিন্তু কাজ করেছি। আমাদের উদ্দেশ্য একটি, যে সম্মানিত নগরবাসীকে আমরা স্বস্তি দেব। কারণ হচ্ছে একটি ট্রাফিক শৃঙ্খলা হচ্ছে একটি জাতির সভ্যতার প্রতীক। সেই প্রতীকটিকে যদি আমরা ধারণ করতে চাই, লালন করতে চাই, তাহলে আমাদের সকলের, সম্মানিত জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা লাগবে।